আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমার রান্নার বান্না নিয়ে হাজির হয়েছি। আমার বড় ছেলের আজ জন্মদিন উপলক্ষে একটি কেক বানিয়ে রেখেছি, এখন ডেকোরেশন করছি। কোনো মেহমানের আয়োজন না, জাস্ট আমরা ঘরোয়াভাবে ছেলের জন্মদিন উপলক্ষে যা যা রান্না করব সারাদিন আপনাদের সাথে শেয়ার করব। তা আমি কেকের ডিজাইনটা করে নিচ্ছি। আগের দিনই কেকটা রেডি করে আমি ফ্রিজে রেখে দেব, যাতে আগামীকাল বিকেলবেলা সুন্দর মতো কাটতে পারি সন্ধ্যার পরে। তা আমার কেকের ডিজাইনটা কেমন হইতেছে, কেকটা তৈরি করা, আপনারা কমেন্টে জানাবেন সবাই। আমার রান্নার ভিডিওগুলো দেখে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন। তা আমি এখন রাতের বেলা কেকটা রেডি করে রাখতেছি। আর একটা সেমাইয়ের কুনাফাটা আগামীকালের বিকালের নাস্তার জন্য একটি সেমাইয়ের কুনাফা রেডি করব, সেটার জন্য আয়োজন করতেছি। আগে আমি কেকটা রেডি করতেছি। তা আমি রান্নাবান্না আগামীকাল যাতে ছেলেরা বাসায় থাকে, ওর বাবা বাসায় থাকে, দেখা যায় কাজে আগান যায় না, এর জন্য আমি আগামীকাল বিকালের জন্য কেকটা রেডি করে ফেললাম। এখন আমি ফ্রিজে রেখে দিব। এদিকে একটা লাচ্চা সেমাইয়ের কুনাফাটা রেডি করে নিব। আমি একটি যে মোল্ডে কেক সেমাইটা বসাবো সেটার মধ্যে একটু ঘি ব্রাশ করে নিতেছি, আর সেমাইটাকে একটু ঘি দিয়ে ভেজে নিয়েছি। এখন আমি এই মোল্ডের মধ্যে কিছু সেমাইটা ছড়িয়ে দিয়ে চেপে চেপে নিব। তারপরে আমি কাস্টার্ড পাউডার এবং ঘন করে দুধ জাল করে একটি ক্রিম তৈরি করে নিয়েছি। ক্রিমটাকে মাঝখানে পুর দিয়ে দিব, মাঝখানে একটা লেয়ার দিয়ে দিয়ে উপরে আবারও ভাজা সেমাই দিয়ে চেপে চেপে নিয়ে নেব। লেয়ারটা ভালো করে দিয়ে মিক্স করে নিতে হবে। তা আবারও ভাজা সেমাইটাকে আমি এখন এখানে ছড়িয়ে দিব, ভালো করে সব জায়গায় ছড়িয়ে দিব ভাজা সেমাইগুলোকে দিয়ে। আমি ঢাকনা দিয়ে ঢেকে নর্মাল ফ্রিজে রেখে দিব সেট হওয়ার জন্য। আগামীকাল কিছু বাদাম কুচি দিয়ে কেটে নিব। তা সকাল হয়ে গেল আমার। এখন সকালের নাস্তার জন্য আমি কিছু মেয়োনিজ করে নিয়েছি হাতে, চিকেন ভেজে আমি মেয়োনিজের সাথে মিক্স করে শর্টকাটে নাস্তাটা শেষ করে ফেলব। কিছু বার্গার পাউরুটি নিয়েছি, এর মাঝখানে আমি ওই চিকেনের মেয়োনিজের পুরটা দিয়ে আমরা নাস্তাটা সেরে ফেলব, যাতে দুপুরের রান্নাটা তাড়াতাড়ি করতে পারি। তো আমার ছেলেরা খেতে বসে গেছে, এখন আমরা এটা দিয়েই নাস্তা সেরে ফেলবো, বার্গারটা দিয়া। তো দুপুরের রান্নার আয়োজনে আমি চলে আসছি। আমি কিছু গরুর গোশত নিয়েছি, সাদা পোলাও করব, আর ফিশ কাবাব করব, আর কিছু পটল ভাজি করব। তো আমি গরুর গোশতটা মাখিয়ে বসিয়ে দিয়েছি, প্রায় আমার গরুর গোশতটা হয়ে গেছে। আর একদিকে আমি কয়েক টুকরা রুই মাছের টুকরা নিয়েছি, তার মধ্যে আদা বাটা, লবণ রসুন বাটা এবং হলুদ পরিমাণ মতো পানি দিয়ে আমি মাছটাকে সিদ্ধ বসিয়ে দেব। এখন আমি কিছু পটল কেটে নিয়েছি, ভাজি করব। পটল ভাজাটা বসিয়ে দিয়ে পটল ভাজাটা হয়ে গেলে অন্যদিকে আমি পটল ভাজাটাকে উল্টে পাল্টে সুন্দর একটা ব্রাউন কালার যখন হয়ে যাবে, সিদ্ধ ব্রাউন কালার, তখন আমি ভাজাটা উঠিয়ে নেব। আর একদিকে আমার পোলাওটা বসিয়ে দিয়েছি। পোলাওটা ভালো করে নাড়াচাড়া দিয়ে গরম পানি দিব। রাইসটা রান্না হয়ে গেলে এখন আমরা টেবিলে সবাই হাজির পরিবেশন করার জন্য। তা আমি গরুর গোশত, পটল ভাজা, ফিশ কাবাব, সাদা পোলাও করেছি। এখন আমাদের বিকেলবেলা 7টা বাজে। ছেলেরা সেই সেমাইয়ের কুনাফাটা কেটে নিল, এখন কেক কাটার অপেক্ষায় আছে। তা আমার ভিডিও ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।